আসসালামু আলাইকুম। সব সরকারের আমলেই বেড়েছে মুক্তিযোদ্ধার সংখ্যা, তার একটি খবর জানবো। তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। স্বাধীনতার পর বিগত সময়ে বিভিন্ন সরকারের আমলেই বীর মুক্তিযোদ্ধাদের তালিকায় কাটছাঁট হয়েছে, দফায় দফায় পাল্টানো হয়েছে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাওয়ার বয়স, সংজ্ঞা ও মানদণ্ড। সংশ্লিষ্ট সূত্র জানায় 1984 সালে এরশাদ সরকার আমলেই মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরির জন্য একটি জাতীয় কমিটি গঠন করা হয়। এই কমিটি 1,02,458 জনের একটি তালিকা তৈরি করে। 1994 সালে বিএনপি সরকারের আমলে প্রণয়ন করা তালিকায় মুক্তিযোদ্ধাদের সংখ্যা ছিল 96,000। 1998 সালে আওয়ামী লীগ সরকার 1,54,000 মুক্তিযোদ্ধার নাম তালিকাভুক্ত করে। এটি লাল তালিকা বা লাল বই নামে পরিচিত। 2001 সালে বিএনপি ক্ষমতায় এসে স্থানীয় পর্যায় থেকে যাচাই বাছাই শেষে 1,98,000 জনের একটি তালিকা প্রকাশ করে। আগের সরকার থেকে বিএনপির আমলে মুক্তিযোদ্ধার সংখ্যা বাড়ে 44,000। 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে বিএনপি সরকারের আমলে 70,000-এর বেশি ভুয়া মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হয়েছে বলে অভিযোগ তোলে। এরপর আওয়ামী লীগ সরকার প্রায় 30,000-এরও বেশি ভুয়া মুক্তিযোদ্ধাকে তালিকা থেকে বাদ দিয়েছে। এদিকে আওয়ামী লীগের টানা প্রায় 16 বছরের ক্ষমতাকালে তাদের মন্ত্রী, এমপি সহ অনেক ভুয়া মুক্তিযোদ্ধারাও গ্যাজেটপ্রাপ্ত হয়েছেন বলে অভিযোগ ওঠে। সমালোচনার পর অনেকে বাদও দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধের সময় বয়স 10 বছর থাকা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী সম রেজাউল করিম ও সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটক মন্ত্রণালয়ের মন্ত্রী ফারুক খানের নামে গ্যাজেট জারির পর সমালোচনার মুখে তা আবারও যাচাই বাছাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। দফায় দফায় বীর মুক্তিযোদ্ধাদের তালিকায় বয়স, সংজ্ঞা ও মানদণ্ড নিয়ে যাচাই বাছাই হচ্ছে। তবে সর্বশেষ বীর মুক্তিযোদ্ধাদের একটাই দাবি, সঠিক এবং নির্ভুল তালিকা প্রণয়নের। যারা প্রকৃত বীর মুক্তিযোদ্ধা তারাই যেন তালিকায় স্থান পায়, আর যারা ভুয়া মুক্তিযোদ্ধা তাদের যেন বাদ দেওয়া হয়। তবে সঠিক তালিকা প্রণয়ন করা সহজে না কঠিন তা বোঝা যাবে নতুনভাবে বীর মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই বাছাইয়ের মধ্য দিয়ে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।